ফিনল্যান্ড দেশটার নাম শুনলেই খুব সুন্দর একটা দেশ চোখের সামনে ঘুরে বেড়ায়, এরকমই আমার যতদূর মনে হচ্ছে। সো এই দেশে আসলে কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায়, বা এই দেশে অ্যাপ্লাই করে কিভাবে আসলে সেটেল হওয়া যায়, এই বিষয়গুলো অনেকেই জানতে চান। অ্যাপ্লাই করার দুটো প্রসেস, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এখন অফলাইনের যুগটা বন্ধ হয়ে গেছে। অফলাইনের যুগটা খুবই কম, রেয়ার, খুব কম বর্তমানে। অনলাইনেই মানুষ বেচ করতেছে, অনলাইনেই বর্তমানে অ্যাপ্লাই হচ্ছে। তো কীভাবে আসলে অনলাইনে অ্যাপ্লাই করবেন? অনলাইনে এত সুবিধা করে দিছে যে আপনি মূলত ঘরে বসে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে ওইটা দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এটা কীভাবে করবেন না করবেন, এই টোটাল প্রসিডিওরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ খুঁজে বাহির করে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে। চলুন তাহলে দেখে আসি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার জন্য একটা সিভি রেডি করতে হবে, আর কিচ্ছু না। তো চলুন আসলে দেখে আসি যে কীভাবে আসলে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন। ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে চলে আসতে হচ্ছে ইউরোপাসের এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর আপনি চাইলে এই ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ওয়ার্ক ইন ফিনল্যান্ড এই ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করতে পারেন। এটা তাদের গভর্নমেন্টের ভেরিফাইড একটি জব সাইট, আর এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যত দেশ আছে সমস্ত দেশে অ্যাপ্লাই করার জন্য একটি লার্জেস্ট সাইট। এই ওয়েবসাইট থেকে পুরো ইউরোপেই অ্যাপ্লাই করা সম্ভব। সো এখান থেকে আমরা ফিনল্যান্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা জব সার্চ করব। অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করতে পারেন, অথবা এখান থেকে খুঁজে বাহির করে নিতে পারেন। আমরা কনস্ট্রাকশন লিখে এখানে সার্চ করলাম। সো কনস্ট্রাকশন লিখে যখন সার্চ বারে আমরা ট্যাপ করলাম, সার্চ বারে ট্যাপ করার সাথে সাথেই এখানে কনস্ট্রাকশনের যত জব আছে সমস্ত জবই কিন্তু আপনাকে এখানে দেখাবে, যে জবগুলো বর্তমানে ফিনল্যান্ডে অ্যাভেলেবেল রয়েছে 677টা জব। সো এখান থেকে আমরা কনস্ট্রাকশনের যত জব আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন টাইপের জব আছে এখান থেকে আমরা ট্রান্সলেটে প্রেস করে আমরা এখান থেকে ইংরেজিতে সমস্ত কিছু বোঝার জন্য ইংরেজিতে ট্রান্সলেট করে নিলাম। প্রথমে যখন এখানে প্রবেশ করবেন তখন হয়তো দেখতে পাবেন যে ফ্রেঞ্চ ভাষায় লেখা 3 ডট লাইন থেকে আপনি ট্রান্সলেটে প্রেস করে আপনি এখানে মূলত ইংরেজিতে করে নেবেন। সো ইংরেজিতে সব কিছু আপনি দেখতে পাবেন। দেখুন কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, এই টাইপের বিভিন্ন জব এখানের মধ্যে রয়েছে, অর্থাৎ কনস্ট্রাকশন সাইডের সমস্ত কোম্পানি এখানের মধ্যে রয়েছে। তো আমরা এখান থেকে এই যে কনস্ট্রাকশনের এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে জবটা সম্পর্কে সমস্ত কিছু এখানে জব রিকোয়ারমেন্ট সব কিছু কিন্তু এখানে লেখা আছে, ফুল টাইম জব সব কিছু কিন্তু এখানের মধ্যে লেখা আছে। জব ডিসক্রিপশন এটা ভালো করে পড়বেন, পড়লে আপনি অনেক কিছুই কিন্তু বুঝতে পারবেন এই জব সম্পর্কে। তারা কত টাকা স্যালারি দেবে, তাছাড়া আপনাকে নিয়ে রাখবে কিনা, স্পন্সরশিপ দিবে কিনা, বিভিন্ন কিছু লেখা আছে এখানের মধ্যে। এই ইমেইলের থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিবির থ্রুতে, অর্থাৎ সিবি দিয়ে। তো এটা হচ্ছে জব লোকেশন। এখান থেকে আমরা ম্যাপসে যদি প্রেস করি তাহলে জব লোকেশনটা, আমরা এক্সাক্ট লোকেশনটা এখান থেকে দেখতে পাবো। দেখুন ফিনল্যান্ড, এখান থেকে ফিনল্যান্ডের এই যে জবগুলো এখানে দেখাচ্ছে, অর্থাৎ লোকেশন দেখাচ্ছে, আমি আবার ভুল করছি। এখানে জব লোকেশন দেখাচ্ছে এই যে এই শহরের কোনো একটা জায়গায় আপনার কনস্ট্রাকশন সাইডে আপনার জব হবে, এটাই উল্লেখ করেছে। অর্থাৎ এই শহরেই কিন্তু আপনার জবটা হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে আমরা যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাবো আমরা আরও বিভিন্ন কিছু নিচে লেখা আছে। তো আমরা এমপ্লয়ারের নাম সহ সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আইডি নাম্বার সহ সব কিছুই। সো আমরা এখান থেকে জব ভ্যাকেন্সি আইডি এই নাম্বারটাকে এটাকে টোটালি কপি করতে হবে। আমরা কপি করে নিলাম। কপি করে নেয়ার পর এখান থেকে আমরা এই যে ইমেইলে প্রেস করলাম। ইমেইলে প্রেস করার পর আমাদেরকে জিমেইলে নিয়ে চলে আসবে। এখান থেকে জিমেইল থেকে আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ এখান থেকে প্রেস করে আমরা এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথেই আমাদেরকে এখানের মধ্যে ফাইলটা দেখাতে হবে, অর্থাৎ সিবিটা দিতে হবে। ইউরোপাসের একটা সিবির প্রয়োজন হবে। সিবি তৈরি করে নেবেন যে কোনো এক্সপার্টের থ্রুতে, অথবা আমাদের থ্রুতেও সিবি তৈরি করাতে পারেন, তবে ইউরোপাসের সিবি হতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। আমাদের থ্রুতে সিবি তৈরি করাতে চাইলে ভিডিও ডিসক্রিপশন দেয় আমাদের ফেসবুক আইডির লিঙ্ক, এবং এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন ভাইয়া সিবি তৈরি করতে চাই হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। ধরে নেন আপনার সিবিটা রেডি হয়ে গেছে, তারপর এখান থেকে জাস্ট সিবিটা আপনি দেখিয়ে দেবেন। এই দেখুন পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। এখান থেকে জব ভ্যাকেন্সি আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা এখানে ফাইনালি সেন্ডে প্রেস করতে পারি। সেন্ডে প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। সো এভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে এই ইমেইল বক্সে যদি আপনার কোনো ইমেইল আসে, কোনো ফর্ম আসে, তাহলে অবশ্যই আপনি সেটা পূরণ করে তাদেরকে ইমেইল করলেই তারা ওয়ার্ক পারমিটের জন্য তাদের গভর্নমেন্টে আবেদন করবে। আশা করি বুঝতে পারছেন। সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। যাই হোক, আমি আপনাকে এই বিষয়টা একটু পরে বুঝিয়ে বলছি, কিন্তু এখন আমি আপনাকে দেখাই যে এখানে যত
জব আছে সমস্ত জবেই কিন্তু একই রকম সিস্টেমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ক ইন ফিনল্যান্ড এই ওয়েবসাইট থেকে কীভাবে আসলে আপনি অ্যাপ্লাই করবেন। আমরা এখান থেকে ওয়েল্ডার লিখে সার্চ করতে পারি, ওয়ার্ক ইন ফিনল্যান্ড, এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এখানে আমরা ওয়েল্ডার লিখে সার্চ করলাম, আমরা কনস্ট্রাকশন দেখাইছি, এখন ওয়েল্ডার দেখাই। অর্থাৎ এখন আমরা ওয়েল্ডারের জবগুলো খুঁজে বাহির করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা ওয়েল্ডার লিখে সার্চ করলাম, এখানে ওয়েল্ডারের উপর বেশ কয়েকটা জব দেখাচ্ছে, বেশ কয়েকটা কোম্পানি দেখাচ্ছে। এই যে এই কোম্পানিতে আমরা যদি এই জবে প্রথম জবে যদি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে প্রথম জবে প্রেস করলাম, এখান থেকে অ্যাপ্লাই নাওতে প্রেস করে আমরা অ্যাপ্লাই করতে পারি, তো অথবা ইমেইলের থ্রুতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু নিচে ইমেইল আছে, এই যে যেগুলো লেখা আছে এগুলো আপনি একটু ভালো করে পড়বেন, জব রিকোয়ারমেন্ট সহ সব কিছুই বুঝতে পারবেন। পাশে কিন্তু সাজেস্ট রয়েছে, মানে রিলেটিভ জবও কিন্তু এখানের মধ্যে রয়েছে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন। তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে এই ইমেইলের থ্রুতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই যে ইমেল অ্যাড্রেসটা বা অ্যাড্রেসটা দিয়ে রাখছে, এই অ্যাড্রেসের থ্রুতে তো বা অ্যাপ্লাই নাওতে প্রেস করে আপনি ফর্ম ফিল আপ করেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে সিমিলার জবস, অর্থাৎ আপনার মূলত এই জবের মতো অন্যান্য জবও কিন্তু এখানের মধ্যে আছে, এগুলোতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ একই সিমিলার জবও কিন্তু এখানের মধ্যে কিন্তু দেখাচ্ছে, সার্চ মোডে প্রেস করলে কিন্তু আপনি আরও জব দেখতে পাবেন, একই সিমিলার জব, আশা করি বুঝতে পারছেন। সো আমরা আপনাদেরকে এটা জব লোকেশন, আশা করি বুঝতে পারছেন। সো এটা একটা ফুল টাইম জব হবে না, হাফ টাইম জব হবে, সমস্ত কিছু কিন্তু এখানে মধ্যে লেখা আছে। আপনি এখান থেকে অ্যাপ্লাই যদি করতে চান তাহলে অ্যাপ্লাই নাওতে প্রেস করতে পারেন, অথবা ইমেলের মাধ্যমে করতে পারেন। আমি অ্যাপ্লাই নাওতে প্রেস করলাম, প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত অ্যাপ্লাই নাও থেকে কীভাবে ফর্ম ফিল আপ করে তাদেরকে অ্যাপ্লাই করবেন তাদের কাছে। এটা ওয়েল্ডিং সেক্টরের অনেক বড় একটা ওয়েবসাইট কিংবা কোম্পানি, যেটাই বলতে পারেন, কোম্পানি অনেক বড় একটা কোম্পানি। সো এই কোম্পানিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করছেন। কোম্পানির নাম হচ্ছে বারোনা, এই barona.fi, অর্থাৎ এটা ফিনল্যান্ডের একটি কোম্পানি, বিগ লার্জেস্ট একটা ওয়েল্ডিং সেক্টরের কোম্পানি। এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন, TIG MIG বিভিন্ন টাইপের ওয়েল্ডার আছে, যে কোনো ওয়েল্ডার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, প্রথমে এখানে ইমেল চাইছি, আমরা ইমেল দিয়ে দিলাম, তারপর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো সব কিছু দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। এখানে মধ্যে বিভিন্ন প্রশ্ন করতেছে, এই প্রশ্নগুলোর রিপ্লাই দিতে হবে, এখান থেকে সিভি দিতে হবে, আপনার ইউরোপাস ফরম্যাটের যে সিভিটা আপনাদেরকে আমরা দেখাইছি কিছুক্ষণ আগে, ওইরকম টাইপের একটা সিভি দিতে হবে। এখান থেকে ফাইল থেকে আপনাকে সিভিটা দেখিয়ে দিতে হবে, এখানে ফাইলে প্রেস করলাম, একই রকম সিস্টেমটি, অর্থাৎ আপনি এখান থেকে ডকুমেন্টে চলে আসলাম, আমরা এখান থেকে মূলত আমাদের যে কাঙ্ক্ষিত সিভিটা সেটা দিয়ে দিতে হবে। এই যে সিভিটা, এই সিভিটা ওয়েল্ডারের উপর তৈরি করা একটি ইউরোপাস ফরম্যাটের স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা সিভি। এই সিভি দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা সম্ভব, তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি এই সিভিটা দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। সো এইরকমভাবে ইউরোপাস ফরম্যাটে স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করতে পারেন, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে করতে পারেন। আমাদের থ্রুতে সিভি তৈরি করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে জাস্ট বলবেন যে ভাই সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আমরা ওয়েল্ডারের উপর কিংবা যে কোনো আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা সিভি তৈরি করে দেওয়ার আপনাকে চেষ্টা করবো, আর সেটা দিয়েই আপনি জব সার্চ করে খুঁজে বাহির করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা সিভিটা দিয়ে দিলাম, সিভিটা চলে আসছে। তারপর এখান থেকে মূলত এখানে বিভিন্ন প্রশ্ন করতেছে, এই প্রশ্নগুলোর একটু রিপ্লাই দেবেন, বুঝবেন আগে এই প্রশ্নগুলো বোঝার পর আপনি রিপ্লাই দেবেন। না বুঝলে এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি ইংরেজিতে করে নেবেন, এগুলো ফ্রেঞ্চ ভাষায় লিখে আপনি একটু ইংরেজিতে করে নিলে এগুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র একটা ইউরোপাস ফরম্যাটের সিভি দিয়ে আপনি রেগুলার অ্যাপ্লাইগুলো করে নিতে পারবেন। সো এখানে জাস্ট আমরা এই নোটাটা টিকমার্ক দিয়ে এখানে সেন্ড অ্যাপ্লিকেশন এখানে প্রেস করলে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা আসলে নাম ঠিকানা লিখি নেই, আপনাদেরকে দেখানোর স্বার্থে যেহেতু ঢুকছি, তো এখান থেকে আমি নাম ঠিকানাগুলো লিখে দেখাচ্ছি। নাম ঠিকানাগুলো লিখে নিলাম, এখন চলে আসলাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এগুলো দিলাম আর কি। তারপর এখান থেকে বলতেছে কিছু লেখার জন্য, অর্থাৎ আপনি কেন জব করতে চাচ্ছেন কিংবা কোন কারণে তাদের কাছে অ্যাপ্লাই করছেন, আপনি মানে কোন কিসের জন্য আগ্রহী, এইগুলো আর কি। আপনি এখানে ইংরেজিতে সুন্দর করে লিখে দিতে পারেন, আমি আপনাদের কোম্পানিতে চাকরি করতে চাই, আমি আগ্রহী রয়েছি, এই টাইপের বিষয়গুলো, আর কিছু না। অথবা বলতে পারেন আপনাদের কোম্পানির কাজ দেখে আমি ইন্সপায়ার, তাই আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি আগ্রহী হতে চাচ্ছি, বা এই ধরনের একটা সুন্দর বিষয় আপনি একটু বুঝিয়ে বলে দেবেন। তারপর এখান থেকে বিভিন্ন প্রশ্ন আপনি দেখতে পাবেন, এই প্রশ্নগুলোর রিপ্লাই দিয়ে জাস্ট অ্যাপ্লাই মানে সেন্ড অ্যাপ্লিকেশন এখানে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো আমি আর দেখালাম না তেমন কিছু, আমি কারোর জন্য অ্যাপ্লাই করবো না, তাই এই কারণে আর এখানে সেন্ডে প্রেস করতে পারছি না, দুঃখিত। আপনারা এখান থেকে মানে সেন্ডে প্রেস করে অ্যাপ্লাই করে নেবেন। সো এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আরেকটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এই পেজ থেকে ব্যাক করি তাহলে দেখতে পাবেন যে আপনারা এখানে আমাদের জব রিকোয়ারমেন্টের সব কিছু লেখা আছে, এখানে মধ্যে আবার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে এই ইমেলে প্রেস করেও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সো এখান থেকে জাস্ট আপনি সিভিটা দিয়ে দেবেন।
আমরা এখান থেকে সিভিটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ফাইল থেকে সিভিটা দেখিয়ে দিচ্ছি। তো সিভিটা দেখিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে অ্যাপ্লাই করার পর আপনি কিভাবে ওয়ার্ক পারমিট পাবেন, এটা হচ্ছে মূল বিষয়। থিঙ্কেবল বিষয় এটাই যে আপনি কিভাবে ওয়ার্ক পারমিট পাবেন। 3 সপ্তাহের মধ্যে এভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি কোনো ফর্ম আসে, এইরকম যে ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে সাদা কালো লাল যে কোনো টাইপের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে PDF এর মাধ্যমে, তাহলে সঙ্গে সঙ্গে এই ফর্মটা রিমেইল করে দেবেন। এই ফর্মটাকে রিমেইল করার পূর্বে আপনাকে এই ফর্মটাকে মূলত ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ এই ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস যেগুলো তারা ফর্মের নিচে বলতেছে যে এই ডকুমেন্টসগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো সহ অ্যাটাচ করে একটা PDF এ করে আপনাকে মূলত এই ফর্মটাকে রিমেইল করতে হবে। আর এটা যদি রিমেইল করতে না পারেন, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি অ্যাপ্লাইও করতে না পারেন, সেক্ষেত্রে আমরা ভ্যাকেন্সি খুঁজে শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করে দেবো। এক্ষেত্রে যদি আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক এগুলো দেওয়া আছে। আপনি ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া আমি অ্যাপ্লাই করতে চাই অথবা CV তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো অথবা CV তৈরি করে দেওয়ার চেষ্টা করব। CVর জন্য যে কস্টিংটা সেটা ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে, ওখানে দেখে তারপরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আশা করি ফুল প্রসেসটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই যে ফর্মটার কথা বললাম লাস্টে, যে ফর্মটা যদি আসে, এই ফর্মটা ফিল আপ করে দিলে তারা এই ফর্মের প্রেক্ষিতে তারা ওয়ার্ক পারমিটের জন্য আপনার জন্য আবেদন করবে তাদের গভর্নমেন্টে। আবেদন করার পর যখন ওয়ার্ক পারমিট চলে আসবে, তখন কিন্তু আপনাকে সেটা তারা একই রকমভাবে PDF এর মাধ্যমে আপনাকে ইমেইলে সেন্ড করবে। আর সেটা নিয়েই আপনি এমবেসিতে দাঁড়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।